আজ আমি বানিয়েছি নারকোল তিল পটল। নারকোল তিল পটল সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এবং খেতে অত্যন্ত সুস্বাদু। পুজোর সময় এটা ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে জমে উঠতে পারে। শুকনো খোলায় দিয়ে দিয়েছি সাদা তিল, পোস্ত, একটা কাজু, একটু আমন্ড, কিশমিশ আর একটা কাঁচা লঙ্কা। এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা নারকোলগুলো। দেখুন আমি পেছনের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি শুকনো খোলায় খানিকক্ষণ নেড়ে নেব। খুব অল্প একটু সময়, শুধু রঙটা একটু চেঞ্জ হয়েছে। তারপর এটাকে আমি নামিয়ে মিক্সিতে দিয়ে দেব। একটুখানি জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট করব। এদিকে দেখুন পটলগুলো আমি খোসা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর পটলের দুটো দিক আমি অল্প অল্প করে একটু কেটে নিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢোকে। এরপর আমি স্বাদ মতো নুন আর 1 চিমটে হলুদ দিয়ে পটলটা একটুখানি মেখে নিলাম। কড়াইয়ের মধ্যে দেখুন খুব সামান্য একটু সাদা তেল দিয়ে পটলটা দিয়ে দেব। পটলটা ভাজার জন্য তেল দিলে একটু দ্রুত ভাজা হয়, কিন্তু এতে আমি তেল দেব না স্বাস্থ্যের কথা ভেবে, আর পটলটা শুধু ঢেকে দেব বারবার। দেখুন এইভাবে পটলটা আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আবার একটু সাদা তেল দিলাম 1 চিমটে কালো জিরে আর খুব সামান্য কয়েকটা দানা জোয়ান। তারপরে দিলাম কাঁচা লঙ্কা আর একটা কেটে রাখা টমেটো। একটু নুন আর হলুদ দিয়ে এটা আমি ভাজা ভাজা করে নেব। টমেটোটা দেখুন সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি মিশিয়ে দেব পেস্টটা। যতটা প্রয়োজন ততটা পেস্ট আমি এতে ব্যবহার করব। এই পেস্টটা আপনারা যদি বেশি গ্রেভি খেতে চান তাহলে বেশি পেস্ট দিতে পারেন। আমি এবারে দেখুন ওই ভেজে রাখা পটলগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করব। শুধুমাত্র এই মশলাটা গায়ে বসানোর জন্য আমি মিক্সিটা ধুয়ে জল দেব। যেহেতু আমার পটলটা সেদ্ধ হয়েই ছিল খাওয়ার মতন, তাই আমি গ্যাসটা ফুল হিট করে দিয়েছিলাম। 2 মিনিটের মধ্যেই এটা একদম গায়ে গায়ে বসে গেছে। এরপর এটাকে আমি প্লেটে তুলে নেব। আপনারা চাইলে আরও বেশি করে গ্রেভি করার জন্য একটু বেশি করে আপনারা এই পেস্টটা ব্যবহার করতে পারেন। তারপর গরম গরম সার্ভ করব। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট